দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আগের ফটো আর যেটা আমি করলাম সেটা এই ফটোটা। এবার দুটো ফটোকে আপনি পার্থক্য দেখুন, কোন ফটোটা বেশি চকচক করছে, এইটা নাকি এইটা? বুঝতে পারছেন কোনটা ভালো লাগছে? একটা নর্মালি ফটো, একটা ঘোলা ফটোকে আপনি চাইলে সেই ফটোকের কোয়ালিটিটা এত সুন্দর করতে পারবেন, এত চকচকে করতে পারবেন, একবারে এইচডির থেকেও এইচডি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো যদি একটা নর্মাল ফটো আসে সেই ফটোটা আপনি কেমন করে কত সুন্দর করে এইচডি করে নিতে পারবেন। ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, যদি আমাদের একটা নর্মালি দোকান থাকে তাহলে এই বেসিক্যালি কাজগুলো আমাদের সবাইকে জেনে রাখা উচিত পরবর্তীতে হেল্প পাওয়ার জন্য, ঠিক আছে? আর এটা একবারে অনেক হেল্পফুল। তো আমি আপনাকে বলবো, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেল থেকে আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, সেটা আমি আপনাকে গ্যারান্টি দেবো। হয়তো যাদের ফোনে সাবস্ক্রাইব করা আছে তারা জানে যে কীরকম ধরনের ভিডিও আপলোড হয়। যাই হোক, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এই যে সার্চ বার আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আমি যে লেখাটা লিখছি আপনি এইভাবে লিখবেন, পিকা এআই। দেখুন, পিকা এআই বলে আপনি লিখবেন। লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেকগুলো আপনার লিঙ্ক চলে আসবে। এবার যে লিঙ্কটাই আমি আপনাকে ক্লিক করতে বলবো সেই লিঙ্কটাই আপনি ক্লিক করবেন। ওকে, তো দেখুন আমার অনেকগুলো লিঙ্ক আসতে চলেছে, আপনি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার এটা সার্চ হয়ে গেছে, আপনারও এইভাবে সার্চ হয়ে যাবে। হয়ে গেলে দেখবেন উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেখা থাকবে পিকা এআই। ওকে, তো প্রথমে যে লিঙ্কটা আছে পিকা এআই বলে, এখানে একবার ক্লিক করবেন। তো আমি একবার ক্লিক করে দিলাম এখানে আপনাকে দেখানোর জন্য। ওকে, সঙ্গে থাকুন। তো এইখানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দুটো ফটো আপনি দেখতে পাবেন। দেখুন এক্সাম্পল হিসেবে ওরা বুঝিয়েছে। বাঁ দিকেরটা, প্রথম কার্ডটা হচ্ছে আপনার অরিজিনাল ফটো, আর পরে যেটা ইনহ্যান্স করেছে সেটাও দেখাচ্ছে, মানে এরকম হবে সেটাই বোঝাচ্ছে আর কি। দেখুন এখানে লেখাও আছে ইনহ্যান্স ইমেজ কোয়ালিটি উইথ ওয়ান ক্লিক, মানে আপনাকে বোঝাতে চাইছে যে এক ক্লিকের মাধ্যমে আপনি ইনহ্যান্স করে নিতে পারবেন ফটোটাকে। এবার কীভাবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এইখানে লেখা আছে কালারিং হয় ইনহ্যান্স নাও। ইনহ্যান্স নাও বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার যে ফটোটা আপনি ইনহ্যান্স করতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করবেন। কিভাবে, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সিলেক্ট ফটোস। তো সিলেক্ট ফটোস অপশনটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার কম্পিউটারে যে ফোল্ডার বা ফাইলগুলো আছে সেগুলো খুলে যাবে। এবার যেখানে ওই ফটোটা আপনি রেখেছেন, যে ফটোকের কোয়ালিটিটা আপনি ভালো করতে চাইছেন বা বাড়াতে চাইছেন, সেই ফটোটা এখানে আপলোড করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা ফটো রেখেছি, দেখুন এই ফটোটা, যার কারণে এই ফটোকের উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটু হালকা স্ক্রলিং হবে। স্ক্রলিং হওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, যতক্ষণ না হয়। অপেক্ষা করার পরে দেখবেন সঙ্গে সঙ্গেই আপনাকে আগেকার ফটোটা দেখাবে আর পরেকার ফটোটা দেখাবে, মানে যেরকম হলো, কোথায় থেকে কি হলো সেটা আপনাকে দেখিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, এখানে মোটামুটি চলে এসেছে। এবার এটা আগের ফটো আর এটা পরের ফটো, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন আমি জুম করে দিই, বুঝতে পারছেন তো? দেখুন এটা আগেরটা লক্ষ্য রাখুন কতটা ঘোলা, আর পরেরটা লক্ষ্য রাখুন কতটা সুন্দর লাগছে, তাই না? তাহলে কিভাবে করলাম সেটা ভালোভাবে বুঝতে পারলেন। এবার আপনি এই ফটোটা নেবেন, আপনি বলবেন এটা তো এখানেই আছে, তো নিব কী করে? তো নেওয়ার জন্য আপনি ডান দিকে লক্ষ্য রাখুন ডাউনলোড বলে একটা অপশান, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে ওটা 1 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই যে উপরে ডাউনলোডের যে আইকনটা, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে যেটা আছে এটা ডাউনলোড করা, তো এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সোজাসুজি আমার ফটোশপ সিলেক্ট করা আছে। ওকে, ফটোশপে দেখবেন ওপেন হবে ফটোটা, আপনি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ফটোশপে ফটোটা ওপেন হয়ে গেল। এবার আমি আপনাকে আগের ফটোটা দেখাই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আগের ফটো আর যেটা আমি করলাম সেটা এই ফটোটা। এবার দুটো ফটোকে আপনি পার্থক্য দেখুন, কোন ফটোটা বেশি চকচক করছে, এইটা নাকি এইটা? বুঝতে পারছেন কোনটা ভালো লাগছে? তো এইভাবে আপনিও করতে পারবেন। তো বন্ধুরা, এইখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, এই যে ফটোটা আমি এনহ্যান্স করলাম বা ক্লিয়ার করলাম, এই ফটোকের নিচে একটা লেখা আছে হালকা করে পিকা এআইয়ের, মানে যে সাইটটার নাম লিখলেন সেই সাইটটার নামটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার আপনি বলবেন এটা মুছবো কী করে? তো দেখুন এটা ফটোশপের মাধ্যমে মুছে নেবেন। কীভাবে মুছতে হয় সেগুলো ভালোভাবে আপনি জানেন, অনেক রকম পদ্ধতি আছে। আর আরেকটা আমি আপনাকে বলি, যদি ওই ফটোটা লম্বা হয়, মানে এতটুকু যদি না হয়, ধরে নিন কোনো কাস্টমার আপনাকে একটা ফটো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো ধরে নিন এতটুকু সাইজ না করে আপনি বড় করে ফটোটাকে বড় করে ইনহ্যান্স করলেন। ওকে, এবার ইনহ্যান্স করার পর যখন কমপ্লিট হয়ে যাবে, যখন ডাউনলোড হয়ে যাবে, হওয়ার পরে আপনি ফটোশপে ওপেন করবেন। ওপেন করার পরে ক্রপিং করবেন। ওকে, ক্রপিং করে যতটুকু আপনার নেওয়ার দরকার বা যতটুকু সাইজের নেওয়া দরকার ততটুকু সাইজ এখানে দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে এইভাবে ক্রপিং করবেন। ক্রপিং করার পরে এই যে পিকা এআই আছে নিচেকার অংশটুকু বাদ দিয়ে দেবেন। দেখুন এটা বাদ গেল। বাদ যাওয়ার পর উপর দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। দেখুন পিকা এআই বলে যেটা লেখা ছিল সেটা কিন্তু কাটিং হয়ে গেছে, মানে নিচে কাটটুকু বাদ দিয়ে দিলাম। তো এবার আপনি বুঝতে পেরেছেন তো যে কীভাবে কাজটা হচ্ছে। দেখুন এটা আগের ফটো আর এটা হচ্ছে পরের ফটো। তো এইভাবেই আপনি কাজগুলোকে করতে পারবেন। তো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেক উপকার হয়েছেন, আর ভালো লাগলে একটা লাইক করে জানাবেন।
আর পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন। আজকের মতন এখান থেকে আমি ফিনিশ করছি ভিডিওটাকে। ওকে, ভালো থাকবেন।